আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে হচ্ছে আমরা প্রাইমারির দ্বিতীয় ধাপের গণিত অংশের সমাধান করব একদম ব্যাখ্যা সহ শর্টকাট টেকনিক দিয়ে। আপনারা যারা হচ্ছে এবছর চাকরির জন্য হচ্ছে প্রস্তুতি নিচ্ছেন, বিশেষ করে প্রাইমারির জন্য, আপনাদের জন্য আজকের গণিত ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। শুরুতে আমি যে কথাটা বলতে চাই, আপনি যদি হচ্ছে প্রাইমারির বিগত সালে গণিত প্রশ্নটা অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে গণিত এমন এমন টাইপ গণিত আসছে, আপনি একটু মাথা খাটাইলেই সবগুলা গণিত অংশ আপনি উত্তর করতে পারবেন। গণিত অংশটা খুব সহজ আসে, ঠিক আছে? আপনাকে একটু মাথা খাটাইতে হবে, কিছু জিনিস আপনাকে জানতে হবে। এই অল্প কটা জিনিস জানতে পারলে আপনি খুব সহজে উত্তর করে ফেলতে পারবেন। ক্লাসটা শুরু করার আগে আপনাদেরকে যে অ্যানাউন্সটা দিয়ে দিতে চাই, আপনারা যারা হচ্ছে প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছেন বা হচ্ছে অন্যান্য চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমাদের কাছে কিন্তু অত্যন্ত গোছানো একটা সাজেশন আছে। বিশেষ করে প্রাইমারির আমরা হচ্ছে একটা আপডেটের সাজেশন তৈরি করেছি। আপনারা যারা হচ্ছে বিগত সালে আমাদের প্রাইমারি সাজেশনটা ফলো করেছেন বা হচ্ছে শিক্ষক নিবন্ধন সাজেশন ফলো করেছেন, তারা জানেন যে আমাদের সাজেশন কতটা গোছানো থাকে, ঠিক আছে? আমাদের সাজেশনটা অত্যন্ত গোছানো এবং হচ্ছে যে টাইপ ভিত্তিক ম্যাথটা দিয়ে দেওয়া আছে। আপনি হচ্ছে অল্প সময়ে সেরা একটা প্রস্তুতি নিতে পারবেন। আমরা হচ্ছে সাজেশনটা PDF দিচ্ছি মাত্র 100 টাকায়। যারা সাজেশনটা নিতে চান আমাদের পেজে SMS করলেই হবে। দেখেন, আমরা হচ্ছে আজকে প্রাইমারির দ্বিতীয় ধাপের গণিত অংশ সমাধান করব একদম শর্টকাট টেকনিক দিয়ে ব্যাখ্যা সহ। এই কোয়েশনটা কী বলছে দেখেন, যারা হচ্ছে গণিত নিয়ে ভয় করেন তারা কিন্তু এই কোয়েশনের ডাক দেখেই মনে করবেন আহা অনেক মনে হয় কঠিন। দেখেন, খুবই সহজ। কি বলছে, একটা ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার, ভালো কথা। ট্রেনের গতি ঘন্টায় 100 কিলোমিটার হলে 30 মিনিটে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে? ভালো করে বুঝেন, আপনার এটার জন্য ম্যাথের নলেজ প্রয়োজন নেই। জাস্ট আপনি এই লাইনটা আরেকবার পড়েন। ট্রেনটির গতি ঘন্টায় 100 কিলোমিটার, 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। তার মানে এই ট্রেনটা 60 মিনিটে কত কিলোমিটার যায়? 60 মিনিটে যায় হচ্ছে 100 কিলোমিটার। আমাকে কি প্রশ্ন করছে দেখেন তো, আমাকে বলছে 30 মিনিটে কত কিলোমিটার যাবে। ভাই 60 মিনিটে যদি 100 কিলোমিটার যায় তাহলে 30 মিনিট, তার মানে অর্ধেক সময়। 30 মিনিটে কত যাবে? 50 কিলোমিটার। এইটা করার জন্য কি আমার অতিরিক্ত ম্যাথের জ্ঞান প্রয়োজন হয় বলেন? 60 মিনিটে যদি 100 কিলোমিটার যায় তাহলে 30 মিনিটে যাবে কত? 50 কিলোমিটার। এই যে আমার উত্তর হয়ে গেল। বুঝতে পারছেন? আসেন পরেরগুলো আমরা দেখি। পরপর 3টি সংখ্যার গুণফল 120। কোয়েশনটা BCS সহ প্রাইমারি শিক্ষক নিবন্ধনে অনেকবার রিপিট হয়েছে। 3টি সংখ্যার গুণফল হচ্ছে 120, তাদের মধ্যে যোগফল কত? আপনি এটা 3টা মেথড দিয়ে করতে পারেন। আমি 3টা মেথডই শিখিয়ে দিব, আপনার কাছে যেটা মনে হয় ইজি এটা দিয়ে আপনি পরীক্ষায় করতে পারেন। 1 নাম্বার মেথড হচ্ছে, আপনি চাইলে একদম নর্মাল মেথডে করতে পারেন। এরকম যেহেতু বলছে পরপর 3টি সংখ্যার গুণফল হচ্ছে 120, তাহলে পরপর 3টা সংখ্যা নেন। মনে করেন একটা সংখ্যা নিলাম 1, আরেকটা নিলাম 2, আর একটা নিলাম 3। এদের গুণফল কত? 6। তার মানে এটা সঠিক আনসার না। পরপর আরও 3টা সংখ্যা নেই, যেমন 2, 3, 4। এদের গুণফল কত? 3 দোকানে 6, 4 6 কত? 24। তার মানে এটাও আনসার না। তারপরে যদি 3টা সংখ্যা নেই, যেমন 3 4 5, 3 4 12, 5 12 60, তার মানে এইটাও না। পরপর যদি নেই 4 5 6, দেখো তো এইখানে, দেখেন তো এখানে আসে কিনা? 4 5 20, 6 20 হচ্ছে 120, ঠিক আছে? তার মানে দেখেন এই যে এই পরপর 3টা সংখ্যার গুণফল কিন্তু 120 আসতেছে। তার মানে এই হচ্ছে পরপর 3টা সংখ্যা, আমাকে বলছে তাদের যোগফল কত। তাহলে এই 4 5 6 তাদের যোগফল কত হবে? 4 আর 5 হচ্ছে 9, 9 আর 6 হচ্ছে কত? 14। এইটা হচ্ছে, সরি, 5 6 11, 11 4 হচ্ছে 15। এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আনসার। এইটা হচ্ছে একটা মেথড, আপনি এই মেথড দিয়ে করতে পারেন। আরেকটা শর্টকাট মেথড আছে, সেই মেথডটা হচ্ছে আপনি যেটা করতে পারেন, যেহেতু গুণফল বলছে 3টা সংখ্যার, আপনি ঘন বের করবেন। যেহেতু 3টা সংখ্যা বলছে এই জন্য ঘন বের করবেন। 1 এর ঘন কত? 1 এর ঘন 1, 2 এর ঘন কত? 8, 3 এর ঘন কত? 27, 4 এর ঘন কত? 64, 5 এর ঘন কত? 125। এইভাবে আপনি ঘন বের করবেন। ঘন বের করে দেখবেন যে কোন ঘনটা এই গুণফলের আশেপাশে আসতেছে। দেখেন এই যে 125 কিন্তু 120-এর আশেপাশে। এটা কার ঘন? 5 এর ঘন। তাহলে 5 এর আগের সংখ্যা নেবেন, 5 নেবেন, পরের সংখ্যা নেবেন, তাহলে কিন্তু 3টা সংখ্যা চলে আসবে। আপনি চাইলে এই মেথড দিয়েও করতে পারেন। আপনি চাইলে আরেকটা মেথড করতে পারেন, সেই মেথডটা আরও সহজ। সেইটা হচ্ছে আপনি এই 120-এর উৎপাদকগুলো বের করবেন। 120-এর উৎপাদক কী কী? যেমন এখানে 60 আসবে, এখানে 30 আসবে, এইখানে হচ্ছে 15 আসবে, এখানে 5 আসবে, ঠিক আছে? এইগুলো হচ্ছে উৎপাদক। দেখেন তো উৎপাদক কী কী? 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 5। এবার এইখান থেকে হচ্ছে আপনি ক্রমান্বয়ে মানে পরপর 3টা সংখ্যা বের করে ফেলবেন। যেমন 2 এর সাথে 2 গুণ দিলে কত হবে? 4, 2 এর সাথে 3 গুণ দিলে কত হবে? 6, আর একটা হচ্ছে 5। এই যে দেখেন 3টা সংখ্যা ক্রমান্বয়ে চলে আসছে, 4
5 6। আপনি চাইলে এইভাবেও করতে পারেন, ঘন দিয়েও করতে পারেন, বা হচ্ছে নর্মাল মেথডও করতে পারেন, আপনার ইচ্ছা। ঠিক আছে, এই তো আমরা বের করে ফেললাম। এটা দেখেন কি বলছে, 120 টাকা দিয়ে একটা পণ্য কিনে 100 টাকায় বিক্রি করলে ক্ষতির পরিমাণ কত। এইটার জন্য আপনারা শর্টকাটে যায়েন না, খুব সহজে আপনি আপনার মতো করে ফেলতে পারবেন। দেখেন আমি বলছে 120 টাকা দিয়ে একটা পণ্য কিনে 100 টাকা বিক্রি করলে ক্ষতি কত হবে। দেখেন 120 টাকা দিয়ে কিনে এসে যদি 100 টাকা বিক্রি করে তাহলে ক্ষতি হচ্ছে কয় টাকা, 20 টাকা। এখন এটার কত পার্সেন্ট ক্ষতি হচ্ছে সেইটা আমাকে বের করতে হবে। 120 টাকায় ক্ষতি হচ্ছে 20 টাকা, তাহলে 1 টাকায় ক্ষতি কম হবে 20/120। আমাকে যদি শতকরায় বের করতে হবে, তার মানে 100 টাকার জন্য বের করতে হবে, তাহলে 100 টাকার জন্য ক্ষতি কত হবে, 20 × 100 / হচ্ছে 120। ক্যালকুলেট করেন, যত আসবে তত আনসার। দেখেন তো কত আসে, 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 10, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 5, 5 × 10 = 50/3, তাই না? এটা আসবে কত, 16.67। বুঝতে পারছেন? আপনি এটা এইভাবে করবেন। দেখেন আপনি 120 টাকা দিয়ে কিনে 100 টাকা বিক্রি করেছেন, তার মানে আপনার 20 টাকা লস হয়ে গেছে। এখন এটা কত শতাংশ লস হয়েছে, পার্সেন্টেজ আমাকে বের করতে হবে। তাহলে 120 টাকা লস হচ্ছে 20 টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত, শেষ আনসার। এটা দেখেন কি বলছে, একটি ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, প্রস্থ হচ্ছে 1 মিটার, উচ্চতা 0। এখানে আমি একটা ট্রিক্স বলে দিই। আপনি যখন ক্ষেত্রফল বের করবেন তখন ক্ষেত্রফল হবে হচ্ছে দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা, কিন্তু এখানে বলছে উচ্চতা 0, তাহলে ক্ষেত্রটা কি হবে, ক্ষেত্রটা হবে হচ্ছে 2 মাত্রিক, কারণ এখানে উচ্চতা 0, উচ্চতা নাই, শুধু একটা মাত্রা দৈর্ঘ্যের জন্য হবে আর একটা মাত্রা প্রস্থের জন্য হবে। এটা হবে হচ্ছে 2D, মানে হচ্ছে 2 ডাইমেনশন বা হচ্ছে দ্বিমাত্রিক। যদি এখানে প্রস্থ 0 থাকতো, শুধু দৈর্ঘ্য থাকতো, তাহলে এটা হয়তো হচ্ছে একমাত্রিক। বুঝতে পারছেন? যেহেতু একটা 0 আর 2টা আছে, এই জন্য হবে হচ্ছে এটা দ্বিমাত্রিক। এইটা দেখেন কি বলছে, এই যে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টাইপ, এবং এটা আমি খুবই সুন্দর করে শর্টকাট দিয়ে বুঝিয়ে দেবো। এই টাইপের একটা প্রশ্ন শিক্ষক নিবন্ধনে খাদ্য দপ্তরের বিশেষ অনেকবার আসে। দেখেন কি বলছে, বাজারে কফির দাম 10% কমে যাওয়ায় কফির ব্যবহার কত ভাগ বৃদ্ধি করলে কফি বাবদ খরচ একই থাকবে। কোয়েশ্চেনটা আরেকবার পড়েন। কফির দাম 10% কমে যাওয়ায়, শর্টকাটে আপনি যেভাবে করবেন সেটা হচ্ছে 100 থেকে আপনি যত পার্সেন্ট কমে যাবে এটা বাদ দিয়ে দিবেন। তো 100 থেকে যদি 10 বাদ দিয়ে দেন তাহলে কত থাকবে, 90। কত থাকবে, 90। মানে যত পার্সেন্ট কমে যাবে 100 থেকে তত বাদ দিবেন, 100 থেকে তত বাদ দিবেন, যত পার্সেন্ট কমে যাবে। কত পার্সেন্ট কমে গেছে, 10%, তাহলে কত থাকবে, 90। এইটা নিচে লিখবেন, নিচে লিখে যত পার্সেন্ট কমে যাবে এটা উপরে লিখে 100 দ্বারা গুণ করে দিবেন, তাহলে আপনার আনসার হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে কত আসতেছে দেখেন তো, 0 0 কাটা, কত আসতেছে, 100/9। 100/9 সমান কত আসবে, এটা আসবে হচ্ছে 9 11 99, 11 সমস্ত 9 ভাগের 1 আসবে। এটা আপনি ভাগ করে দেখবেন, ঠিক আছে? আচ্ছা, এবার কোয়েশ্চেনটা যদি একটু ঘুরাইয়া দেয়, যদি আপনাকে এরকম বলে 10% কমে না গিয়ে যদি বলে যে 10% বেড়ে গেছে, তাহলে বৃদ্ধি না করে যদি হ্রাস বলে, তাহলে আনসার কি হবে? যখন আপনাকে বেড়ে যাবে বলবে তখন নিচে জাস্ট আপনি 100 সাথে আগে বিয়োগ করছিলেন না, বেড়ে গেলে যোগ করবেন। যত পার্সেন্ট বেড়ে যায় তত পার্সেন্ট যোগ করবেন। 100 সাথে 10 যোগ করলে কত হবে, 110, আর উপরে যেটা আছে এটা সেমই থাকবে। এইটাকে ক্যালকুলেট করলে যত আসবে তত আনসার। মনে রাখবেন, যদি বলে যে কমে যাওয়ায় তাহলে বিয়োগ করবেন, বেড়ে গেলে যোগ করবেন, এতটুকুই পার্থক্য। যতটুকু কমে যায় 100 থেকে তত বাদ দিবেন, আর উপরে যত বেড়ে গেছে × 100, শেষ আনসার। ঠিক আছে, বুঝতে পারছেন? খুবই সহজ না এগুলা, খুবই সহজ। ওকে, পরেরটা দেখেন, এটা সবাই পারবেন, বীজগণিতের খুবই সহজ একটা ম্যাথ। বলছে x + 5y = যদি 24 হয় এবং x = যদি 3y হয়, তাহলে x এর জায়গায় আপনি 3y বসায়া দেন, তাহলে আপনাকে বলছে কি বলছে দেখেন তো, y এর মান কত। তাহলে y এর মান কত আসবে দেখেন, 3টা y আর 5টা y, কয়টা y হবে, 8টা y হবে। এইটা y সমান হচ্ছে 24, তাহলে y = কত আসবে, 3। এগুলো কিন্তু মুখে মুখে করে ফেলা যায়, খুবই সহজ। 1 মিলিয়ন সমান কত বিলিয়ন, খুবই সুন্দর একটা প্রশ্ন, এবং এই টাইপের প্রশ্ন প্রাইমারিতে আসেই একটা। আপনাকে যেটা মনে রাখতে হবে যে 1 মিলিয়ন সমান কত, 1 বিলিয়ন সমান কত। ঠিক আছে, 1 মিলিয়ন সমান হচ্ছে 1 দিয়ে 6টা শূন্য, মনে রাখবেন। আর বিলিয়ন সমান হচ্ছে 100 কোটি। 100 কোটি মানে হচ্ছে 100, আর কোটি মানে হচ্ছে 1 দিয়ে 7টা শূন্য। বুঝতে পারছেন? এই তো 1 বিলিয়ন সমান কত কোটি, 100 কোটি। এই যে 100, 1 কোটি মানে হচ্ছে 1 দিয়ে 7টা শূন্য।
আর 1 মিলিয়ন মানে হচ্ছে 1 দিয়ে 6টা শূন্য। এবার এটাকে ক্যালকুলেট করলে যত আসবে ততই আনসার। এই যে এখানে 6টা শূন্য, নিচে 6টা শূন্য কেটে দেন, তাহলে নিচে উপরে থাকবে 1, নিচে কত থাকবে? নিচে থাকবে হচ্ছে 1000। 1/1000 সমান কত? 001, তাই না? এটা হচ্ছে আনসার। খুবই সহজ, তাই না? ওকে, এখানে কি বলছে? অসমতা থেকে এই অঙ্কটা আসছে, বলছে x <4, মানে কি x এর মান কত হবে? 4 এর চেয়ে ছোট হবে। তাহলে সত্য কোনটা হবে? দেখেন তো এখানে কোনগুলো x এর চেয়ে ছোট? 4 এর চেয়ে ছোট। এই যে এটা 4 এর চেয়ে ছোট, এটাও 4 এর চেয়ে ছোট, এটাও 4 এর চেয়ে ছোট। তার মানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হচ্ছে সবগুলো। এইটা হচ্ছে ধারার অঙ্ক, বাট স্কোয়ারের সূত্র মনে রাখবেন। এটা ডিরেক্ট সূত্র বসায় দেবেন, এটা আর বোঝানোর কোনো কিছু নেই, ঠিক আছে? 1 নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার? মুখস্থ মান 1 নটিক্যাল মাইল সমান হচ্ছে, এইটা দেখেন কি বলছে, একটি রাশি অপর রাশির 64% হলে রাশি দুটার অনুপাত কত? একটা রাশি, আমি যদি একটা রাশি x ধরি, তাহলে অপর রাশি কত হবে? বলছে অপর রাশি 64%, তার মানে কত হবে? 64x/100, তাই না? বলেন, এটা না অনুপাত? বলছে একটি রাশি অপর রাশির এত পার্সেন্ট, তাহলে একটা রাশি যদি x হয়, অপর রাশি কত হবে? 64%-এর এত। বুঝেন নাই? আমি আবারও বলি, বলছে একটি রাশি অপর রাশির এত পার্সেন্ট, তাহলে একটা রাশি যদি x হয়, তাহলে অপর রাশি কত হবে? অপর রাশি কত হবে? এই x-এর 64%, তাই না? তাহলে 64% কত? 64% মানে হচ্ছে 64/100, তাই না? বলেন, এটাই তো আনসার। এবার এটাকে যদি আপনি অনুপাতে ভাগ করেন, দুই পাশে যদি আপনি 100 দ্বারা গুণ করেন, তাহলে এখানে কত হবে? 64x, আর এখানে হবে কত হবে? 100x। উভয় পাশে যদি আপনি কত দ্বারা ভাগ করবেন? 4 দ্বারা যদি ভাগ করেন, এখানে কত হবে? 4 ষোলো 64, এখানে কত হবে? 4 25-এ 100, তার মানে অনুপাত কত আসতেছে? 16:25। এটা হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পারছেন? এটা দেখেন কি বলছে, 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? সেম, আমি এই টাইপের অঙ্ক গত ক্লাসে পড়িয়েছিলাম। এই টাইপের অঙ্কের ক্ষেত্রে সূত্র কী হবে? n × n-1 / 2। n এর মান কত? পদ সংখ্যা, পদ সংখ্যা এটা 20টা, তাহলে 20 × 19 / 2। ক্যালকুলেট করলে যত আসবে তত আনসার, ঠিক আছে? কত আসবে? 190। এখানে ভুল আছে, এটা আনসার 190 হবে, ঠিক আছে? আচ্ছা, যে চতুর্ভুজের কেবল দুইটি বিপরীত বাহু পরস্পর সমান সমান্তরাল, তাকে কি বলে? তাকে বলে হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কোনটা? এই যে এটা হচ্ছে ট্রাপিজিয়াম, এটা হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম তাদের বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, ঠিক আছে? এটা সমান্তরাল হবে। একটি দেশের জিডিপির পরিমাণ 7.5 বিলিয়ন মার্কিন ডলার। ওই দেশের মোট জনসংখ্যা এত মিলিয়ন হলে মাথা পিছু জিডিপির পরিমাণ কত? দেখেন, জিডিপির পরিমাণ হচ্ছে 7.5 বিলিয়ন। 7.5 বিলিয়ন, 1 বিলিয়ন সমান কত? 100 কোটি। এই যে 100 কোটি মানে হচ্ছে 1 দিয়ে 60টা শূন্য, ঠিক আছে? আর এত মিলিয়ন সমান কত হবে? এত মিলিয়ন সমান হচ্ছে 1 দিয়ে 6টা শূন্য। এটাকে ক্যালকুলেট করলে যত আসবে তত আনসার। দেখেন তো কত আসে? এখানে 6টা শূন্য, এই যে 6টা শূন্য কাটা, ঠিক আছে? তারপরে এইখানে যেটা করা যেতে পারে 7.5, তো তার সাথে আছে কত? 100 × 0 1000, আর নিচে কত? 1.85। এটা একটা দশমিক যদি আপনি এদিকে নিয়ে আসেন, তাহলে এখানে কত আসবে? 75, আর এইখানে হবে হচ্ছে 100, আর এইখানে যদি আপনি 185 লিখেন, তাহলে উপরে 100 দিয়ে গুণ করতে হবে। এবার ক্যালকুলেট করেন, যত আসবে তত অ্যান্সার। এটা ক্যালকুলেট করলে এই যে রেজাল্টটা আসবে, ঠিক আছে? কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল এত দ্বারা বিভাজ্য হবে? দেখেন তো কোন সংখ্যার সাথে, এখানে কোনটার সাথে 3 যোগ করলে রেজাল্ট 24, 6 দিয়ে 48 দ্বারা বিভাজ্য হবে? বলেন তো, ভাগ যাবে। যেমন 42-এর সাথে 3 যোগ করলে কত হবে? 45। 45-কে 24 দিয়ে ভাগ যায়? যায় না, তার মানে এটা আনসার হবে না। 141-এর সাথে 3 যোগ করলে কত হবে? 144। এবার দেখেন তো যে 144 24 দিয়ে ভাগ যায় কি না? 144-কে 24 দিয়ে ভাগ যায়? দেখেন তো, 24-এর সাথে যদি 6 গুণ দেন, তাহলে কত আসবে? 4 6 24-এর 4, হাতের আছে 1, 4 6 24, হাতের আছে 2, 6 2 12 আর 2 14, 144। তার মানে ভাগ যাচ্ছে। 36 দিয়ে দেখেন তো যায় কি না?
37-এর সাথে যদি 4 গুণ দেন, 4 4 24 আর 4 হাতের আছে 2, 3 4 12 আর 2 14, 4 মানে যাচ্ছে। 48-এর সাথে যদি হচ্ছে আপনি 3 গুণ দেন, দেখেন তো কত আসে, 3 আর 24 আর 4 হাতের আছে 2, 3 4 12 আর 2 14 যাচ্ছে। তার মানে 141-এর সাথে 3 যোগ করলে যে রেজাল্টটা আসতেছে এটা 24 দিয়েও ভাগ যাচ্ছে, 36 দিয়েও যাচ্ছে, 48 দিয়েও যাচ্ছে। তার মানে এটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এই ছিল হচ্ছে আমাদের প্রাইমারি দ্বিতীয় ধাপের গণিতাংশের সমাধান। খুবই সহজ ছিল, তাই না? একটু বুদ্ধি খাটিয়ে ব্যাখ্যা সহ উত্তর করতে হবে, তাহলে হচ্ছে এই টাইপের যে কোনো প্রশ্ন উত্তর করে ফেলতে পারবেন পরীক্ষায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।